সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই পুকুরে গলসা মাছ চাষ করা হয়েছে। তো গলসা মাছে আমরা একটু সমস্যা দেখতে পাচ্ছি, আর বিশেষ করে দেখেন নেটিং করা নাই উপর দিয়ে, যার জন্য পানকৌড়ি পাখি পড়ে। তো তিনটা মাছ আমরা একটু সমস্যা দেখেছি। এই সমস্যা কী জন্য হলো সেটি তুলে এনে দেখব। আর আজকে নিয়মিত যে ডোজ দেওয়া সেটি দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ডোজ আর হচ্ছে জীবাণুনাশক। ওই যে ওটা তুলেন, এই যে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা অনেকেই দেখা যায় যে হাত আন্দাজে ওষুধ দিই, কিন্তু পুকুরে পাড়ে কেউ আসে না। তো যারা ওষুধ দেন তাদেরকে অনুরোধ করব যে পুকুরে পাড়ে গিয়ে একটু দেখবেন কোনো সমস্যা আছে কিনা মাছের। তো যেমন আমি আসছি, আসার পরে দেখেছি ওই যে ওইদিকে দুটে বুঝছেন, ওই যে বাতাসে ওটা উঠে আনেন, আমি একটু দেখি সমস্যা আছে কিনা। তুই পাখনা দেখ। হ্যাঁ হ্যাঁ, দুটো দেখলাম তো ওখানে। আচ্ছা আচ্ছা, না পাওয়া যায় আসেন তাহলে ফুরে হয়তো দূরের থেকে। তো সম্মানিত সুধী, আসলে নিয়মিতভাবে পুকুরগুলো ডোজ করতে হবে, এটি সঠিক পদ্ধতি। আর সেই পদ্ধতি অবলম্বন করতে হবে নিয়মিতভাবে। যে আমরা এখানে দেখছি যে এর পাকনা একটু হয়েছে, এখানে লাল। তো গলসা মাছে আসলে ঘন ঘন জীবাণুনাশক করাটা খুবই জরুরি, তাছাড়া সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আমরা এরকম সমস্যা হলে প্রথমে জীবাণুনাশক ব্যবহার করব, তারপরে অন্যান্য ওষুধগুলো দেওয়া যাবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।